টিউরিং মেশিন কি করবে, এখানে এডিশন করবে দুইটা নাম্বারের এডিশন। আর তাহলে খুব সিম্পলি আমরা দুইটা নাম্বার চিন্তা করি। ধরেন আমাদের একটা নাম্বার দেওয়া আছে 2, আর এক নাম্বার দেওয়া আছে 3, এই দুইটাকে আমাকে প্লাস করতে হবে। এখন 2 3 না হয়ে আপনি যদি 10 15 বলেন কোনো আপত্তি নেই, আমরা বলছিলাম যে মেশিনগুলো ইউনিক মেশিনই হয়, যে কোনো নাম্বার নিয়ে কাজ করতে পারবে। বাট আমরা সিম্পলিসিটির জন্য ছোট ছোট নাম্বার নিয়ে কাজ করি, যাতে আপনাদের এখানে লিখতে বা দেখাইতে সুবিধা হয়। তাহলে আমরা বললাম যে 2 একটা নাম্বার, তার সাথে আমরা 3 নাম্বারকে প্লাস করব। এখন এইখানে টিউরিং মেশিনের ক্ষেত্রে আমরা যেই কাজটা করি, যে আমাদের এই 2 3 আসে আসলে ডেসিমাল ফর্মে আছে, তাই না? ডেসিমাল ফর্মে, এই 2 ডেসিমাল ফর্মে আছে, 3ও ডেসিমাল ফর্মে আছে। বাট নর্মালি এখনকার কম্পিউটার আমরা বাইনারি সিস্টেম ইউজ করি, তাই না? বাইনারি ফরম্যাটে ইউজ করি। যোগ বিয়োগ যাই করি না কেন, কম্পিউটার তো বাইনারি ফরম্যাটেই করে, তাই তো? আর জি স্যার। টিউরিং মেশিনটা যেহেতু আসলে আমাদের থিওরিটিক্যাল কনসেপ্ট, এইখানে আমরা যেই ফরম্যাটটা ফলো করি এটাকে বলি ইউনারি সিস্টেম। তাহলে ইউনারি সিস্টেম হচ্ছে আদিম যুগে মানুষ যেভাবে আসলে কাউন্টিং করতো, ওই সিস্টেমটাকে আমরা ইউনারি বলি, যেখানে আসলে কোনো বেস ছিল না। বাইনারি সিস্টেমে কি বেস 2 না, যে দুইটা নাম্বার ইউজ করা যায়, 0 এবং 1। ডেসিমাল নাম্বারে বেস বলি 10, কারণ এখানে 10টা ডিফারেন্ট নাম্বার ইউজ করা যায় 0 থেকে 9 পর্যন্ত। বাট ইউনারি মানে কি, একটাই সংখ্যা, এখানে কোনো বেস নাই। তাহলে একটা সংখ্যা কিরকম, এই 2 রিপ্রেজেন্ট করার জন্য আমার কি করতে হবে, দুইটা 1 দিতে, মানে দুইটা লাঠি লিখতে হবে। এই এক একটা দাগ মানে হচ্ছে 1, এটা 1, এটা 1, 2। আর 3 লিখতে গেলে তাহলে কি করতে হবে, তিনটা দাগ দিতে হবে। বোঝা যাচ্ছে কি? আগের দিনে মানুষ কি করতো, এরকম লাঠি দিয়ে অথবা স্টোন দিয়ে কাউন্ট করতো না? এক একটা স্টোন মানে হচ্ছে এক। বোঝা যাচ্ছে কি ব্যাপারটা? তাহলে 3-এর জন্য 3টা দিলাম, আর 2 এর জন্য 2টা দিলাম। তাহলে এই এই নাম্বার সিস্টেমটাকে আমরা বলি ইউনারি নাম্বার সিস্টেম। ইউনারি নাম্বার সিস্টেম মানে হচ্ছে যেখানে একটা ডিজিটই থাকবে। বাইনারিতে 2টা ডিজিট থাকে, বাট ইউনারিতে একটা ডিজিটই থাকে। তাহলে এই আমি যখন এখানে এডিশন করব, তখন এই সিস্টেমে আমাকে এডিশন করতে হবে। আচ্ছা, আমি 2 এর জন্য প্রথমে লিখবো হচ্ছে 1 1, যেহেতু আমি 2 মানে দুইটা 1 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এখন এই প্রথম নাম্বারটা 2, যেহেতু এই প্রথম নাম্বারটা যে আমাদের শেষ, এটা তো মেশিনকে বোঝাইতে হবে যে আমার প্রথম নাম্বারটা ইনপুট দেওয়া হয়ে গেছে। তার মানে মাঝখানে একটা সেপারেটর লাগবে। এই সেপারেটরটা আমরা যে কোনো সিম্বল দিয়ে দিতে পারি, 0 দিয়ে দিতে পারি, XYZ যে কোনো কিছু দিতে পারি। তাহলে আমি 0 দিয়ে ইউজ করতেছি। 0 মানে হচ্ছে এটা আসলে একটা সেপারেটর, যেটা দিয়ে বোঝাচ্ছি যে এই প্রথমটা এই এই পাশে, আর 0-র পরে যা থাকবে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বারটা। ব্যাপারটা কি বোঝেন সবাই, একটু বলেন তো। যে দুইটা নাম্বার, যেহেতু দুইটাকে তো আলাদা বলতে হবে, যে প্রথম নাম্বার এত, দ্বিতীয় নাম্বার এত। এখন আপনাকে যদি যোগ করতে বলে, আপনাকে বললো যে 125 305, তাহলে আপনাকে তো বুঝতে হবে যে প্রথম নাম্বারটা 125, দ্বিতীয় নাম্বারটা 305। তার মানে এই প্রথম নাম্বারটা আমি এখানে বললাম, মাঝখানে সেপারেটর দিলাম, বুঝাইলাম যে পরের নাম্বারটা কি হবে, দ্বিতীয় নাম্বার হবে। তাহলে এখানে আমরা দ্বিতীয় নাম্বারটা লিখে ফেললাম। 3 মানে হচ্ছে তিনটা 1। এবং এই বাইরের যে ব্যাপারগুলো থাকবে এগুলো ব্ল্যাঙ্ক থাকবে, আমরা জানি। তাহলে এগুলোকে ব্ল্যাঙ্ক থাকবে, আমরা বিবি বলে দিই দুই পাশে দুইটা। এখন আমরা এটাকে এডিশন করব। তাহলে এডিশন করার জন্য আমাদের কনসেপ্ট সেম, পয়েন্টারটা এখানে থাকবে। এখন নর্মালি যোগটা খুবই সিম্পল। দেখেন, আমাদের 2-এর সাথে 3 যোগ করলে কি 5 হবে, তাই না? তার মানে পাঁচটা রেজাল্টে আমরা 5টা 1 পাবো, এটাই তো কথা। যেহেতু ইউনিটি সিস্টেমে যোগ করতেছি, 5টা 1 পাবো একসাথে। এখন যেহেতু দুইটা 1 আলাদা আছে, জি স্যার। তার সাথে 3টা 1 যোগ করতে বলছি, মানে রেজাল্টে আমরা এরকম 5টা 1 যদি পাশাপাশি পাই, তাহলে কিন্তু আমাদের যোগফল বের হয়ে গেল। তাহলে এটা কিভাবে করতে পারি, খুবই সিম্পল কনসেপ্ট। আমরা কি করব, দেখেন, আমরা এই দিক থেকে পড়া শুরু করতেছি। আমরা এটা 1 আছে, 1 কে 1 রাখবো, এটা 1 আছে, 1 কে 1 রাখবো। এরপরে যেটা 0 আছে এটাকে আমরা 1 করে দিব। এরপর এটাকে 1 করব, এটাকে 1 করব, করতে করতে একদম লাস্ট পর্যন্ত চলে আসবো। তাহলে দেখেন আমার কিন্তু হয়ে গেছে কয়টা, 6টা হয়ে গেছে না? জি স্যার। কারণ এই পাশে 2টা ছিল, এই পাশে 3টা ছিল, 5টা, আর এই 0টাকে 1 করছে, মানে 6টা হয়ে গেছে। তাহলে যখনই আমি লাস্টে বি পাবো, তার মানে ধরে নেবো যে আমাদের শেষ। তখন আমি কি করব, লাস্ট থেকে এই 1টাকে 0 বানাই দিব। তখন আমাদের কি হবে, 5টা আবার চলে আসবে না? আবার বলি ব্যাপারটা, যে আমাদের টোটাল টোটাল আছে কয়টা, এখানে 2টা আর এখানে 3টা, টোটাল 5টা। তাহলে আমি এখানে মাঝখানে এই 0 দিয়ে কি করলাম, সেপারেট করলাম। তাহলে আমি যদি এই পাশ থেকে 1 কে 1ই রাখি, শুধুমাত্র এই 0টাকে কি করে দিলাম, 1 করে দিলাম, এই 0টাকে 1 করলাম। তার মানে এই 1 করতে করতে আমরা একদম চলে আসলাম এই ব্ল্যাঙ্ক পর্যন্ত। তাহলে কিন্তু আমার টেপের ভিতর এখন কি আছে, 6টা 1 আছে। কারণ এই দুইটা 1, এটাকে 1 করেছি, এই পাশে 3টা 1, টোটাল 6টা 1। এখন আমি কি করবো, লাস্ট দিক থেকে এই 1টাকে ব্ল্যাঙ্ক করে দিব। তাহলে এখন আমাদের টেপে কয়টা 1 থাকবে, 5টা 1 থাকবে না? আমাদের রেজাল্টে কিন্তু 5টা 1ই থাকার কথা ছিল। ব্যাপারটা কি বোঝেন?
জি স্যার। তাহলে এই কাজটাই আমরা এখন করব, এটাই আমরা মেশিনকে বলবো যে এইভাবেই করো। তাহলে আমরা একটা ইনিশিয়াল স্টেট থেকে শুরু করি একই কাজ করার জন্য। তাহলে প্রথমে একটা ইনিশিয়াল স্টেট বা কিউ নট স্টেট থেকে আমরা স্টার্ট করব। আমরা বলছিলাম কি প্রথমে কি হবে, ওয়ান কে ওয়ানই রাখবো, যতগুলা ওয়ান থাকবে তার মানে এখানে যদি কেউ 100টা ওয়ান দেয়, প্রথমে প্রথম নাম্বারে 100টা ওয়ান আছে, মানে 100কে যোগ করছে, তাহলে 100টা ওয়ান আছে, তার মানে যতবার সে ওয়ান দিবে আমরা বলবো যে ওয়ান নিয়ে তোমার কোনো চিন্তা নাই, যতবার ওয়ান দিবে ওয়ান কে ওয়ান রাখবো, শুধু পয়েন্টারটাকে আমাকে রাইটে নিয়ে যাবে। ওয়ান কে ওয়ান রাখবো, পয়েন্টার রাইটে নিয়ে যাবে, রাইটে নিতে নিতে কি হবে, সে এই ওয়ানটাকে পরে এই ওয়ানটাকে পয়েন্ট করবে, করতে করতে যখন এই জিরো পর্যন্ত চলে আসবে তখন আমরা কি বুঝলাম বলেন তো? যখন জিরো ওয়ান করে দেবো। জিরো না, যখন জিরো আসে তখন বুঝলাম কি, আসলে জিরো আসলে বুঝলাম যে আমাদের প্রথম নাম্বারটা শেষ। ওয়ান সেপার শেষ। অন শেষ, জি স্যার। জিরোটাকে জিরো আসলে বুঝলাম যে আমাদের ফার্স্ট নাম্বারটা শেষ। তাহলে এই জিরো আসার হ্যাঁ পরে হ্যাঁ। আমি একটা ট্রানজিশন এখানে দিচ্ছি, যে জিরো আসলে তুমি বুঝলা যে প্রথম নাম্বারটা শেষ, তার মানে তুমি নতুন একটা স্টেজে চলে আসো। তার মানে প্রথম নাম্বারটা আমি হ্যান্ডেল করলাম কিভাবে, এই কিউ নট স্টেটে যতবার ওয়ান পাবা ওয়ান রেখে দাও, ওয়ান রেখে দাও, রাইটে যেতে থাকো। যখনই তুমি জিরো পাবা তখন তুমি জিরোকে ওয়ান করো এবং রাইটে যাও। তার মানে এই জায়গায় আসলাম কখন, যখন আমি সেপারেটরটাকে পেলাম তখন আমি চলে আসলাম এই পরবর্তী স্টেটে বা কিউ ওয়ান স্টেটে। এখন এই কিউ ওয়ানে আসার পরে আবার কি বলবো, যতবার ওয়ান পাবা ওয়ানই রাখো, তাই না? আবার একটা লুপ বলে দিই এখানে, এটা জি দ্বিতীয় স্যার। নাম্বারের জন্য বলতেছি, সেকেন্ড নাম্বারের জন্য, যে ওয়ান পেলে ওয়ান রাখো, রাইটে যেতে থাকো। যেতে যেতে একটা সময় কি সে বি পাবে না, যখন সবগুলো ওয়ান শেষ জি হয়ে যাবে। স্যার। তাহলে আমরা এখানে বলি যখন তুমি বি পাবা, ব্ল্যাঙ্ক পাবা, তখন তুমি ব্ল্যাঙ্কে ব্ল্যাঙ্ক রাখবা, কোথায় আসবে এখন, লেফটে যাবা। কারণ আমার তো একটা ব্ল্যাঙ্ক পাওয়া মানে কি, যে এরপরে সবই ব্ল্যাঙ্ক, আর তো ডান দিকে যাওয়ার দরকার নেই। তাহলে একটা ব্ল্যাঙ্ক পেলে আমি কি করলাম, এখানে এটাকে লেফটে মুভ করে এই ওয়ানের কাছে চলে আসলাম, তার মানে আমি নতুন স্টেটে চলে আসছি, স্টেটের নাম হচ্ছে কিউ টু স্টেট। এখন আমার পয়েন্টারটা কোথায় আছে বলেন তো, এই ওয়ান বরাবর না, ওয়ানে। এই ওয়ানে। এখন আমার এই লাস্টের ওয়ানটা কি করতে হবে, ব্ল্যাঙ্ক করে দিতে হবে, তার মানে আমাদের রেজাল্ট কিন্তু তখন হয়ে যাবে। তো এটাকে ব্ল্যাঙ্ক কিভাবে করবো, খুবই সিম্পল। আমি বলে দিব যখনই তুমি একবার ওয়ান পাবা, এই ওয়ানটাকে ব্ল্যাঙ্ক করে দাও, ব্ল্যাঙ্ক করে দিয়ে তুমি পয়েন্টারটাকে লেফটে রাইটে যে কোনো দিকে মুভ করতে পারবে, লাস্টের দিকে নিয়ে আসে, যে আমরা পয়েন্টারটাকে রাইটে মুভ করে দিই। আমরা চলে আসলাম নতুন স্টেজে, নাম দিলাম হচ্ছে কিউ থ্রি। এখন দেখেন আমাদের টেপে যদি একটু খেয়াল করি, টেপে কি আছে, ওয়ান। টেপে আমাদের কিন্তু আসলে এই এই ওয়ানটা কি হয়ে গেছে, এই ওয়ানটা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক হয়ে হয়ে গেছে গেছে। না, এই ওয়ানটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ব্ল্যাঙ্ক হয়ে আমাদের কিন্তু এরকম আছে যে এই এই জিরোটাও কিন্তু ওয়ান হয়ে গেছে আমাদের, এই যে এখানে করছিলাম না জিরো পাইলে ওয়ান, তার মানে এটা ওয়ান হয়ে গেছে। তাহলে এখন কিন্তু আমাদের তিনটা, দুইটা, পাঁচটা। এখন আপনি যদি মনে করেন যে এই পয়েন্টারটাকে আবার এই প্রথম ওয়ানের কাছে নিয়ে আসবেন, এটাকে আনতে পারবেন না, কিভাবে আনবো বলেন তো আমাকে? আমি যদি পয়েন্টারটাকে আবার এই সামনে থেকে শুরু করি, যে পাঁচটা ওয়ান আছে, যে এইখান থেকে পয়েন্টারে নিয়ে আসবো, কি করবো আমি বলেন? কিউ থ্রিতে লুপ দিব। তাহলে সেই ক্ষেত্রে থ্রিতে যদি লেফটে আমি নিয়ে যাব। যদি আমি আবার পয়েন্টারটাকে এখানে যদি আমি থেমে যাই, এইটা এটুকু আঁকলেই কিন্তু হয়ে যাবে আমাদের মেশিন। বাট আমি যদি চাই যে আমাদের পয়েন্টারটাকে সামনে নিতে, তাহলে কিন্তু আমাকে আরেকটা চেঞ্জ করতে হবে। সেটা কি হচ্ছে, এই যে ব্ল্যাঙ্কে ব্ল্যাঙ্ক থেকে রাইটে যেতে বসলাম, এখানে তো রাইটে যাওয়া যাবে না, তখন আমাকে লেফটে যেতে হবে, তাই না? কারণ আমি তো এদিকে সরতে চাই। যদি আমি এই পয়েন্টারটাকে সামনে আনতে চাই, তার মানে কি আমাকে বাম দিকে আসতে হবে না? স্যার লেফটে। সেক্ষেত্রে ওয়ান গুলো ব্ল্যাঙ্ক হয়ে যাবে না স্যার সব? না, আমি তো ব্ল্যাঙ্ক করবো না, আমি তো চেঞ্জ করবো না, ঠিক শুধুমাত্র আছে? পয়েন্টার মানে মুভ আমাকে করবে। প্রথমবার কি বলা আছে, প্রথমবার যখন তুমি ওয়ান পাবা, প্রথমবার যখন ওয়ান পাবা তখন এটাকে ব্ল্যাঙ্ক করবা এবং লেফটে আসবা। তার মানে কি হচ্ছে, আমার এই ওয়ানটাকে ব্ল্যাঙ্ক করে লেফটে আসা মানে কি, পয়েন্টারটা এখন এখানে আছে না, একটু চিন্তা জি করেন স্যার, এখানে এখন আছে। ওয়ান পেয়েছে। এখন আমি যেটা লুপ বলে দিই, লুপ দিয়ে বললাম কি, যদি ওয়ান পাও ওয়ান কে ওয়ানই রাখো, শুধুমাত্র পয়েন্টারটাকে লেফটে নাও। তাহলে করতে করতে গিয়ে সে এই পর্যন্ত চলে আসবে না? জি স্যার। এরপরে যদি বলে দেই যখন তুমি ব্ল্যাঙ্ক পাবা, ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্কে ব্ল্যাঙ্ক রাখবা এবং পয়েন্টারটাকে রাইটে মুভ করে দাও। তাহলে বলেন তো আমাদের পয়েন্টারটা এখন কাকে মুভ করবে, মানে কাকে পয়েন্ট করবে, আমাদের পয়েন্টারটা কাকে পয়েন্ট করবে এখন? আমাদের পয়েন্টারটা এখন ওয়ান কে, প্রথম ওয়ানকে পয়েন্ট করবে না? প্রথম ওয়ান কে। তাহলে এখন যদি কেউ রিড করে এই টেপে, যদি নতুন করে কেউ রিড করে, তাহলে সে দেখবে কি পাঁচটা ওয়ান আছে, ওয়ান 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 ওয়ান, এরপর তো বাকি সব ব্ল্যাঙ্ক, তাই না? তাহলে কি আমাদের যোগফল হয়ে গেছে কিনা? জি স্যার। তাহলে আমরা কিন্তু দুইটা নাম্বারকে যোগ করলাম। এখন নাম্বারের মানে আপনি যদি ডিজিট যে কোনো নাম্বার দেন, এই মেশিন কিন্তু এটাই কাজ করবে। এটাই হচ্ছে আমাদের
দুইটা নাম্বারের এডিশনের মানে আমাদের যেই প্রবলেম সেটা সলভ করা দেখলাম।